আসসালামু আলাইকুম। তৌফিক এলাই ডাবলস থেকে আমি মাহমুদুল হাসান জসিম প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে যুক্ত হলাম। তবে আজকে ভিন্ন টপিক নিয়ে, ভিন্ন একটা আলোচনা নিয়ে। তো আশা করি দেশে এবং প্রবাসে থাকা সবাই ভালো আছে আর ভালো থাকবেন, এটাই আশা করি এবং আমাদের জন্য দোয়া করবে যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি। তো একটা বিষয় নিয়ে ইদানিং খুব তোলপাড় হচ্ছে যে ভিসা বন্ধ, সৌদি আরবের ভিসা বন্ধ। আর কি আজব ব্যাপার, সৌদি আরবের ভিসা বন্ধ। সৌদি আরবের কোন গভর্নমেন্ট নিউজে কি কেউ দেখছেন সৌদি আরবের ভিসা বন্ধ? সৌদি আরবের ভিসা বন্ধ এরকম কোন নিউজে আসছে? এরকম কোন পোর্টালে আসছে? এরকম কোন চ্যানেলে আসছে? না, কেন আসে নাই সেটা নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? অযথা মানুষকে কেন হয়রানি করছে? যে বিষয়টা আপনি জানেন না, যে বিষয়টা আপনি এই সম্বন্ধে ধারণা নাই, সেই বিষয়ে অযথা একটা তথ্য এক জায়গা থেকে নিয়ে আপনি মানুষকে হয়রানি করতে পারেন না। এখন ভিসা বন্ধের ভিডিও কিন্তু আমরাও দিচ্ছি। কি ভিসা বন্ধ? যে আপাতত সার্ভার থেকে উঠতেছে না, কোনো ঘোষণা কিন্তু এখনো আসে নাই যে বন্ধ হবে। তবে আমাদের ধারণা যে সৌদি আরব ভিসা বন্ধ হবে না, তবে সরকারের উপর নির্ভর করে। অনেক কিছু আছে যেটা সরকারের পার্সোনাল বিষয়গুলো আমরা না, ওইগুলো আমরা বলার ইয়েও নাই, এখতিয়ারও নাই। তো ওই দিক থেকে হয়তো কোনো কারণে ভিসা বন্ধ হতে পারে, তবে 99% কি সৌদি আরবের ভিসা বন্ধ হবে না। তবে এখন সার্ভারে ভিসা উঠতেছে না, এই বিষয়টা নিয়ে আমাদের অনেক ভাইয়েরা অনেক ভাড়াবাড়ি করতেছে, অনেক কিছু লিখতেছে, অনেক মানে মানে বাজে একটা অবস্থা। কেন ভাই, আপনার কি সমস্যা? একটা ভাই ভিসা জমা দিতে গেছে, ফোন দিছে, ভাই সৌদির ভিসা নাকি বন্ধ। আজব, উনি ভিসা উঠাই ফেলছে, ওনার ভিসা বাংলাদেশে চলে গেছে। এই ভাই আপনার আপনার মতো একটা ভাই নিউজ দেখেই তো আতঙ্কিত। যারা ভিসা উঠাইছে অবশ্যই তারা আসতে পারবে, এবং যারা এখনো ভিসা উঠানো আছে এই ভিসা গুলোও নিবে, তারাও কি সৌদি আরবে প্রবেশ করতে পারবে। তাহলে আপনি না জেনে না বুঝে অযথা কেন তথ্য মানুষকে দিচ্ছেন? এই তথ্য দেওয়ার অধিকার কে আপনাকে দিচ্ছে? এই অনলাইন মিডিয়ার যুগে মানুষ তথ্য বিক্রি, মানে তথ্য বিকৃতি, সবকিছুতে মানুষ খুব আগায় আছে। তো এই বিষয়গুলো থেকে সবাই বিরত থাকবেন, কাউকে অযথা তথ্য দিবেন না বা অযথা হয়রানি করবেন না। কারণ একটা মানুষ এরকম আছে যে আপনার নিউজের উপরে সে অনেক টাকা নষ্ট করে ফেলবে বা অনেক টাকা সে ধরা খেয়ে ফেলবে। ঠিক আছে, একটা ভিসা কিনতে গিয়ে দেখা যাবে যে ভিসা নাই নাই বলতে বলতে ভিসার রেট বাড়ায় দিবে। ভাই কি প্রয়োজন আছে? দরকার তো নাই কিছু, আপনার কি লাভবান হচ্ছেন? তো সবাই এইগুলা থেকে, প্রতারণা থেকে এবং ভুয়া নিউজ থেকে দূরে থাকবেন। যখন গভর্নমেন্টের নিউজ আসবে তখন সবাই জানবে, সবাই এটা প্রচার করবে। আর যতক্ষণ না আসতেছে ততক্ষণ কি আপনার কোনো রকমের ঘাবড়ানোর কোনো সুযোগ নেই। কারণ সার্ভার যে কোনো সময় যে কোনো বিষয়ে কি সমস্যা হতেই পারে, এটা কোনো বিষয় না। অতএব যারা বিকৃত মন মানসিকতা নিয়ে এগুলা প্রচার করতেছেন, তারা অবশ্যই এটা থেকে বিরত থাকুন এবং প্রবাসীদের পাশে থাকুন। পারলে একজনের হেল্প করেন, না পারলে দূরে থাকেন। যদি কারো হেল্প না করতে পারেন, দূরে থাকবেন। অযথা কাউকে বিরক্ত করবেন না, কাউকে কি হয়রানির শিকার করবেন না। কারণ আপনার একটা কথার বিনিময়ে সে অনেক বড় ধরনের হয়রানির শিকার হতে পারে। তো সবাই আসলে ভিডিওটা শেয়ার করবেন, পাশে থাকবেন। আশা করি আরো গঠনমূলক তথ্য নিয়ে আর সামনে আসবো। তো ভিডিওটা যদি সবাই দেখে থাকেন, আপনার সামনে এসে থাকে, অবশ্যই শেয়ার করবেন। ফলো এবং সাবস্ক্রাইব এবং লাইক, এগুলাই আপনার ভালোবাসা। থাকলেও হবে, না থাকলে হবে না, কিন্তু আমার ভিডিওগুলাই সবাই শেয়ার করবেন, যেন প্রত্যেকে ভিডিওটা দেখতে পারে, সচেতন হতে পারে এবং ভুল সিদ্ধান্ত থেকে দূরে থাকতে পারে, ভুল নিউজ থেকে সে বেঁচে থাকতে পারে। অবশ্যই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।